হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মস্তিষ্ক ধোলাইয়ের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রতিটি প্রশ্ন শোনার পরে মস্তিষ্কে ঘাম বেরিয়ে যাবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর শেষে কটি প্রশ্ন উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখে জানিও। তাহলে বলো দেখি বন্ধুরা, কোন বল খেলা যায় না? প্রশ্নটাকে ভালো করে দেখো, ভাবো, তারপরে সঠিক উত্তরটি দিয়ে দেখাও কমেন্ট করে। বন্ধুরা, তোমার প্রশ্নের উত্তর যদি হয় ডুব বল, তাহলে 1 পয়েন্ট যোগ করে নাও খাতাতে। এবারে বলো তো বন্ধুরা, আজব একটি জিনিস, পা ছাড়া আসে যায়, জিভ ছাড়া বলে কথা। বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চিঠি। বলো তো বন্ধুরা, এমন কি জিনিস আছে যেটা চুরি করলে সবাই খুশি হয়? তোমরা কি একটু ভেবে বলতে পারবে জিনিসটির নামটি কি? বন্ধুরা, তোমার উত্তর যদি হয় সেঞ্চুরি, তাহলে তোমরা খাতায় 1 পয়েন্ট যোগ করে নাও। আচ্ছা, এবারে বলো তো বন্ধুরা, জবা, শিউলি, গাঁদা সব ফুলেই তো পুজো হয়, কিন্তু এমন কি ফুল আছে যে ফুলে কোনো পুজো হয় না? বলো তো দেখি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোলাপ ফুল। এবারে বলো তো বন্ধুরা, জলের তলায় লঙ্কা গাছ, পা রাখলেই সর্বনাশ। এখানে উত্তরটা কি হবে? তোমরা কি বলতে পারবে? বলে দেখাও। সঠিক উত্তরটি হবে তরমুজ খাওয়ার সময়। তোমরা কি ভাবলে কমেন্ট করো। বলো তো বন্ধুরা, কোন সাগরে জল নেই? প্রশ্নটাকে ভালো করে ভাবো, কোন সাগরে জল নেই? বলো তো দেখি এর উত্তরটা কি হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিদ্যার সাগরে জল নেই। এবারে বলো তো বন্ধুরা, চামড়ার বন্দুক হাওয়ার গুলি, মারলো ফাঁকে আর লাগলো নাকে। বলো তো উত্তরটা কি হবে? একটু বুদ্ধির সঙ্গে উত্তরটা ভাবো, তাহলেই খুঁজে পাবে। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পাদ। বলো তো বন্ধুরা, ষাটের থেকে 60 বিয়োগ করলে উত্তর হবে 59। কথা আছে, বলতে পারবে? বলো তো এখানে উত্তরটা কি হবে? কি হবে? বন্ধুরা, সঠিক উত্তরটি হবে বই। জলে জন্ম, জলে বাস, জলে পড়লেই সর্বনাশ। তোমরা কি একটু ভেবে বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? দেখা যাক। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না।